অনেকেই ইউএসডিটি সেল করার পর হঠাৎ দেখেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, কিংবা কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট হোল্ড হয়ে গিয়েছে, কিংবা টোটালি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে। এবং এই ফ্রিজ, এই ইউএসডি সেল করার পর ব্যাংক অ্যাকাউন্ট কেন ফ্রিজ হয়, এটা বা কি কারণে ফ্রিজ হয়, সেটাও আজকে আপনাদের বলবো। এছাড়াও ইউএসডিটি সেল করে আইএনআর কনভার্ট করে আপনাদের ব্যাংকে কিভাবে টাকাটা উইথড্র করবেন একদম সেফ পদ্ধতিতে, সেটাও বলবো, কোনো ব্যাংক ফ্রিজের ঝামেলা ছাড়াই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমি বলবো ইউএসডিটি সেল করে আইএনআর কনভার্ট করে কিভাবে আপনাদের নিজেদের ব্যাংকে নেবেন একদম ব্যাংক ফ্রিজের কোনো ঝামেলা ছাড়াই। তো প্রথমত দেখুন, আপনারা অনেকেই আছেন যারা ইউএসডিটি মানে ফরেন এক্সচেঞ্জ থেকে সেল করেন, দিয়ে দেন ইউপিআই কিংবা আইএমপিএস এর মাধ্যমে আপনারা ব্যাংকে টাকা নেন। পরবর্তীকালে কোনো যদি ব্যাংক ফ্রিজের সমস্যা হয়, তাহলে কিন্তু যার কাছ থেকে আপনি সেল করেছেন সেই সেলারের কাছ থেকে না পাবেন রেসপন্স, না পাবেন এক্সচেঞ্জ থেকে, মানে যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনারা মানে ট্রেড করে থাকেন, ওই এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা যদি কোনো সেলারের কাছ থেকে ইউএসডি সেল করেন, না এক্সচেঞ্জ আপনাকে সাহায্য করবে, না ওই সেলার আপনাকে সাহায্য করতে হবে। তখন কিন্তু আপনি মেন প্রবলেমে পড়বেন এই ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করার জন্য। এই জন্য বলবো, আপনারা যারা অনেকেই রয়েছেন যারা ভেরিফাইড মার্চেন্ট থেকে করেন, কিংবা অনেক দিন ধরে করছেন, যাদের ট্রাস্ট করছেন, কিন্তু পরবর্তীকালে যদি একবার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় না, তারা না আপনার কল উঠাবে, না আপনাকে কোনো হেল্প করবে। এবার অনেক প্ল্যাটফর্মই রয়েছে যারা বলে আপনারা নিজেরা হাতে ধরে মানে আনফ্রিজ করিয়ে দিব, এরকম অনেক প্ল্যাটফর্মই রয়েছে। তো কি কারণে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয় আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না তাদেরকে আরেকবার বলে দিই, যখন আপনারা ইউএসডিটি বাই করছেন কারোর কাছ থেকে, তখন কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হবে না। আর যখন আপনারা ইউএসডিটি সেল করছেন, তখনই কিন্তু মেন পয়েন্ট আসছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার। কারণ আপনারা যখন ইউএসডিটি সেল করছেন কাকে, আপনি কিন্তু জানেন না। আপনি যখন বাই করছেন তখন কিন্তু আপনার টাকাটা যে একদম ফ্রেশ, কোনো স্ক্যামিং নাই, কোনো ফ্রডের টাকা নেই, সেটা আপনি জানেন। কিন্তু আপনি যখন ইউএসডিটি সেল করে আইএনআরটা আপনার ব্যাংকে নিচ্ছেন ইউপিআই এর মাধ্যমে, তখন কিন্তু মানে আপনি যখন এক্সচেঞ্জ থেকে আপনি যখন ইউএসডিটি সেল করছেন, মানে যার কাছ থেকে, তখন কিন্তু আপনি তাকে চেনেন না, এবং আপনি জানেনও না যে ওর টাকাটা যে তার ফ্রড টাকা কিনা, যে ফ্রড টাকা কিংবা ভালো টাকা কিনা আপনি সেটাও জানেন না। তখনই কিন্তু মেন সমস্যা রয়েছে। এবং আপনারা অনেকে ভেরিফাইড মার্চেন্ট থেকে করেন, কিন্তু ভেরিফাইড মার্চেন্ট থেকে করলেও কিন্তু অনেক টাইমে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। আপনারা অনেকে কিন্তু টেলিগ্রাম গ্রুপ থেকে করেন, যারা টেলিগ্রাম গ্রুপে বলেন যে 92 টাকা একদম সেফ, একদম সেফ, কোনো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয় না। এখানেও কিন্তু একটা বড় পয়েন্ট হলো, যদি একবার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় অনেক টাইমে, তারা কিন্তু যে ইউজার মানে ইউজার যে ইউজারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়, তাকে কিন্তু ওই গ্রুপে কোনো কমেন্ট করতে দেয় না, এবং তাকে সাথে সাথে কিন্তু ব্লক মেরে দেয়। মানে তাকে সাথে সাথে ওই গ্রুপ থেকে ব্যান মেরে দেয়, যাতে এই কথাটা ফাঁস না হয় যে তার কারণে মানে তাদের কাছ থেকে সার্ভিস নিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। কিন্তু ওই সব জায়গা থেকে কিন্তু আপনারা সবসময় দূরে থাকবেন, কারণ ওখানে যদি একবার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় না, তাহলে আপনারা কিন্তু কখনোই ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করতে পারবেন না। অনেক অনেক প্রবলেম হবে। যেটা অনেকে বলে সিডিএম, মানে ক্যাশ ডিপোজিট মেশিন থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার হয়। কিন্তু ওখানেও কিন্তু একটা বড় সমস্যা হলো, যখন আপনার ব্যাংকের স্টাফ কিংবা ব্যাংকের কর্মচারীরাই কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে তাদের বলে যে এই অ্যাকাউন্টে এত টাকা বড় বড় টাকা লেনদেন হচ্ছে, এবং সেই কারণে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার ব্যাংকে মানে ট্র্যাকিং করতে থাকে কোথা থেকে টাকা রয়েছে, মানে আসছে, সোর্স কোথা থেকে। এবার যদি আপনাকে নোটিশ পাঠায়, তো কি জবাব দেবেন, কোথা থেকে সোর্স রয়েছে? আপনি বলবেন কি যে এখান থেকে টাকা করেছেন। এবার যখন কোথাও বলতে পারবেন না কিছু, তখন কিন্তু আপনি ফেঁসে যাবেন একটা ক্রিমিনাল হিসেবে। কারণ যদি মানি লন্ডারিং এর হিসেবে আপনার ফেঁসে যায়, যদি টাকার সোর্স হিসেবে না বলতে পারেন, তো তাহলে কিন্তু আপনার উপর অনেক কিছু স্টেপ নিতে তারা বাধ্য হবে। এবার মেন যে কথাটা হলো, আপনারা সেফ ইউএসডিটি সেল করে মানে আইএনআর কনভার্ট করে আপনাদের নিজেদের ব্যাংকে নেবেন একদম সেফ পদ্ধতিতে, সেটাই আমি দেখাবো। কিন্তু মেন কথা হলো, ওখানে কিন্তু ট্যাক্স দিতে হবে। কারণ তো অনেকে আছেন যারা ট্যাক্স ফাঁকি দিয়ে ক্রিপ্টোতে ট্রেডিং কিংবা লেনদেন করছেন এখনো অব্দি, কিন্তু এটা করলে কিন্তু আপনাদের ফিউচারে অনেক বড় প্রবলেম হতে পারে। কারণ ইন্ডিয়ার গভর্নমেন্ট কিন্তু 30% ট্যাক্স কিন্তু ক্রিপ্টোর ওপর অ্যাপ্লাই করে দিয়েছে, যেটা হলো 2022 থেকে। এবার অনেকে যারা আছেন যারা ট্যাক্স ফাঁকি দেন, এটা কিন্তু আপনাদের দেওয়া ঠিক নাই, কারণ ইন্ডিয়ার গভর্নমেন্ট যখন করে দিয়েছে ক্রিপ্টোর ওপর 30% ট্যাক্স, সেটা কিন্তু আপনাদের দিতেই হবে। এবার আমি যেই এক্সচেঞ্জ থেকে ইউএসডিটি সেল করে আইএনআর কনভার্ট করি একদম বিনা ব্যাংকের ঝামেলায়, কোনো ব্যাংক ফ্রিজ হবে না, সেটার নাম হলো কয়েনডিসিক্স। তার প্রমাণ কিন্তু আপনাদের দেখাবো কিভাবে আমি ইউএসডি সেল করে একদম বিনা ব্যাংকের ঝামেলায়, এখনো অবধি কালকেও আমি 15ই জানুয়ারি আমি ইউএসডি সেল করেছি
একদম 1 সেকেন্ড 5-6 সেকেন্ডের মধ্যেই কিন্তু টাকা কিন্তু আমার ব্যাংকে চলে এসেছে। সেটা আমি অনেক 2024 থেকে করছি বিনা ব্যাংকের ঝামেলায়। কোনো ব্যাংকের ঝামেলাই হবে না, কিন্তু আপনাদের ট্যাক্স যে ইনকামের সোর্স কিন্তু আপনাদের আইটিআর ফাইল করে দেখাতে হবে। এখান থেকে সেল করলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কখনোই ফ্রিজ হবে না, কারণ এটা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনাদের পেমেন্ট করে, এর জন্য কোনো ঝামেলাই হবে না। আমি যদি কয়েনডিসিক্স এর মধ্যে দেখি, এখানে পার ইউএসডিটি কিন্তু 91 টাকা করে চলছে। এখানে এক এক সময় এক এক রকম চলে, কিন্তু আপনারা যারা যেখান থেকে এক্সচেঞ্জ থেকে মানে ডলার সেল করেন, সেখানে হয়তো 95, 96, 97 করে চললেও কিন্তু সেখান থেকে আপনারা যদি করেন তো ব্যাংক ফ্রিজ হয়ে যেতে পারে ফিউচারে। তো এখানে যদি কমও দেয় তো আপনারা সেফ থাকবেন। এখানে এক এক সময় 91, 92, 95, 96 করেও রেট চলে, 95, 96 করেও রেট চলে। তো আপনারা দেখে নেবেন। এখন বর্তমানে চলছে 91, 15 করে। এবার দেখুন, এখানে আপনাদের যাদের অ্যাকাউন্ট নেই তারা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা ক্রিয়েট করে নিতে পারেন, কিংবা প্লে স্টোরে গিয়ে কয়েনডিসিক্স সার্চ করে নেওয়ার পর ওখান থেকে অ্যাকাউন্ট সাইন আপ করার পর কিন্তু ইউএসডিটি ডিপোজিট করে আইএনআর উইথড্র করতে পারেন। একদম সিম্পল স্টেপ। অ্যাকাউন্ট বানিয়ে নেওয়ার পর ডিপোজিট করবেন এবং ডিপোজিট ডিটেলসে দিয়ে দেবেন। যদি আপনাদের ভিডিও লাগে কিভাবে আপনারা ডিপোজিট করে আইএনআর উইথড্র করবেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, এখানে যদি আমি চলে আসি অর্ডার সেকশনে, মানে এখানে যে আমি প্রুফটা দেখাচ্ছি আমি উইথড্র করেছি, এখানে অর্ডার সেকশনে যাওয়ার পর গতকালকে দেখুন, এখানে ডেটটা 15ই জানুয়ারি 2026-এ এখানে প্রাইস ছিল 91.02। এখানে কোয়ান্টিটিটা শো করছে না হাইডের কারণে। এখানে প্রায় আমি $64 মতো ডিপোজিট করেছি কয়েনডিসিক্সে। আর দেখুন, এখানে মেন যেটা জিনিসটা দেখার মানে আপনারা দেখবেন, এখানে অর্ডার ভ্যালুটা ছিল মানে $64 আমি সেল করেছি ইউএসডিটি, যার ভ্যালু মানে পার ইউএসডিটি 91.02 করে। এখানে অর্ডার ভ্যালু ছিল 5,850 এবং কয়েনডিসিক্স ফি কেটেছে 0.50% এবং জিএসটি ফিস প্রায় 18% এবং টিডিএস 1%, যেটা প্রত্যেকটা এক্সচেঞ্জে। এখন মনে হবে আপনাদের অনেকেরই মনে হবে যে কয়েনডিসিক্স তো একটা ইন্ডিয়ান এক্সচেঞ্জ, ইন্ডিয়ার এফআই রেজিস্টার। তো আপনাদের বলি একটা মেন কথা, যেটা আপনারা এখন ভাবছেন কি যে ট্যাক্স দেবেন না, কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনাদের ট্যাক্স দিতেই হবে, কারণ গভর্নমেন্ট প্রত্যেকটা এক্সচেঞ্জ, যারা ক্রিপ্টো এক্সচেঞ্জ রয়েছে ফরেন এক্সচেঞ্জ, তাদের কিন্তু এফআই রেজিস্টার করতেই হবে। এই কালকে একটা নিউজ এসেছে যেটা এমএক্সি এক্সচেঞ্জ বন্ধ করে দিবে, মানে তাদের সার্ভিস 22 তারিখ না 28 তারিখ অব্দি। তারপর কিন্তু এমএক্সিতে আর কেউ আপনারা ট্রেড করতে পারবে না। তো প্রত্যেকটা এক্সচেঞ্জে কিন্তু বাইন্যান্স, কুকয়েন, বাইবিট প্রত্যেকটা এক্সচেঞ্জে কিন্তু ইন্ডিয়ার সঙ্গে পার্টনারশিপ করছে এফআই রেজিস্টার করে। তো আপনাদের কিন্তু এখন যদি ট্যাক্স দেন তো তাহলে সেফ থাকবেন। পরবর্তীকালে যদি কোনো ব্যাংক ফ্রিজ হয়ে যায়, ঝামেলা হয়, তখন কিন্তু আপনারা এমনিও ফেঁসে যাবেন, কারণ এখানে আপনারা যদি আইটিআর ফাইল করে থাকেন তো তাহলে আপনারা সেফ থাকবেন। এবার দেখুন, এখানে যে টোটাল অ্যামাউন্টটা কত ছিল, 5,850। এখানে 91 করে হয়েছে, প্রায় $64 মতো কালকেই আমি ইউএসডিটি সেল করেছি, যেটা 15 তারিখে। এবার কয়েনডিসিক্স ফি কেটেছে এখানে 29 টাকা এবং জিএসটি ফ্রি 18% এবং টিডিএস 1%, প্রায় 100 টাকার মতো। এবার 5,758 টাকা আমি রিসিভ করেছি। এখানে অর্ডার ভ্যালু ছিল 5,850, থেকে 100 টাকা মতো বাদ দিয়ে 5,758 টাকা এটা আমি আইএনআর সেল করেছি, মানে ইউএসডিটিকে সেল করে আইএনআর এ কনভার্ট করেছি। এবার দেখুন, আমি এখানে উইথড্র করে নিয়েছি, কিন্তু দেখুন এখানে 15ই জানুয়ারি কালকে, যেটা আজকে ভিডিওটা রেকর্ড করছি 16 তারিখে। তো এখানে ইনস্ট্যান্ট উইথড্র হয়ে যায়। যদি আপনাদের ভিডিও লাগে তো কিভাবে উইথড্র করবেন সেটা আমাকে কমেন্টে বলবেন, আমি নেক্সট ভিডিও কিন্তু তাহলে এর উপর নিয়ে আসবো। 5,758 টাকা দেখুন আমি সেল করেছি কত, 5,758 টাকা, কিন্তু 5,758 টাকা কিন্তু আমি উইথড্র করেছি কয়েনডিসিক্স থেকে, একদম 1 মিনিটের মধ্যে চলে এসেছে। এর আগেও কিন্তু আমি ফার্স্টে কিন্তু 25শে নভেম্বর, তারপর 16ই অক্টোবর 2025, 26শে সেপ্টেম্বর কিন্তু দেখুন 2,000 টাকা, তারপর 16ই অক্টোবর 1,800 টাকা। কিন্তু আমি আগেও কিন্তু কয়েনডিসিক্স থেকে উইথড্র করেছি, কোনো ব্যাংক ফ্রিজের ঝামেলা, কোনো কিছুর ঝামেলা কিন্তু এখান থেকে হয়নি। বাস আপনাদের একটাই সমস্যা, যেটা আপনারা আইটিআর ফাইল করবেন। আইটিআর ফাইল করলে কিন্তু আপনারা সব দিক থেকে সেফ থাকবেন। তো আর এখান থেকে যদি আপনারা ইউএসডিটি সেল করে আইএনআর কনভার্ট করতে চান, মানে ব্যাংকে টাকা নিতে চান, তো তাহলে এই পদ্ধতিটা যদি আপনারা ব্যবহার করেন, মানে এই কয়েনডিসিক্স থেকে ব্যবহার করেন, এটা কোনো প্রমোট ভিডিও নাই, বাস আপনারা যাতে সেফ থাকেন, আপনাদের ব্যাংক ফ্রিজ যাতে না হয়ে যায়, ব্যাংকে কোনো সমস্যা না হয়, সেই কারণেই কিন্তু এই ভিডিওটা বানানো। অনেক তো কয়েনডিসিক্স এর মাধ্যমে আপনারা যদি ইউএসডিটি সেল করে আইএনআর কনভার্ট করে আপনাদের নিজেদের ব্যাংকে নেন, তো কোনো ব্যাংক ফ্রিজের ঝামেলা হবে না, আপনারা যদি এইভাবে করতে থাকেন। আর যদি ফরেন এক্সচেঞ্জ থেকে কিংবা কোনো টেলিগ্রাম গ্রুপ থেকে করেন, তো তাহলে ফিউচারে যদি ব্যাংক এখন ফ্রিজ হয়ে যায়,
তাহলে আপনাদের যা সমস্যা হবে ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করার জন্য সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কারণ অনেক ইউজারই রয়েছে যারা এখনো অবধি মানে যদি তাদের লাক ভালো থাকে তো তাহলে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ইমেল এবং চ্যাটের মাধ্যমেই ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করে দেয়, কিন্তু যদি লাক না ভালো থাকে তাহলে কিন্তু ওখানে গিয়েই ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করাতে হয়। তো আজকের ভিডিওটা এইটুকুনি। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।